আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি হলো আমাদের ছাদ বাগানের সব গাছ নিয়ে করা। আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দিব আমি আমার ছাদ বাগানে কি কি গাছ আছে, এমনকি সব কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখায় দিব। আমার ছাদ বাগানে কি কি গাছ আছে সব কিছুই দেখায় দিব। প্রথম থেকে শুরু করি। আমাদের বোম্বাই মরিচের গাছ কিন্তু অনেক ভালো। এটা কিন্তু আমাদের শীতে অনেক বোম্বাই মরিচ ধরেছিল, কিন্তু এখন গরমের সিজনে বোম্বাই মরিচ কমই আসে। তারপর আছে আপনার অ্যালোভেরা গাছ কিন্তু এমনিতে একটি গাছ লাগালে কিন্তু অনেক গাছ হয়, আপনারা জানেন। অ্যালোভেরা গাছ কিন্তু এটি মানে একটি গাছের মানে মূল যে থাকে আপনার মাটির তলে যে জ্বরটা থাকে, এই জ্বরের থেকে কিন্তু অনেক গাছ হয়। তারপরে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে কালো মরিচের যে চারাগুলো আছে, এই চারাগুলা এটি কিন্তু আমি বিসি থেকে চারা করেছি। এই চারাগুলো কিন্তু অনেক ভালো। আমাদের যে চারাগুলা মানে এটি আমি প্রায় অনেকগুলা চারা আমি লাগাইছি। তখন কিন্তু আপনাদেরকে বলতেছি যে আমি এই মরিচ গাছের একটি মরিচ থেকে আমি এতগুলা চারা তৈরি করেছি, প্রায় আপনার 16টা চারা। এটা কিন্তু আমার আনার গাছটি কিন্তু খুবই ভালো। মানে আনার গাছটি আমি লাগাইছিলাম অনেক দিন আগে, কিন্তু আনার গাছটি কিন্তু গ্রোথ কম হচ্ছে। গরমের সিজনে গ্রোথ কম হয় আনার গাছের। তবে আনার গাছে কিন্তু আমি অনেক কিছু মানে জৈব সার দিয়েছি। জৈব সার মানে আপনার গোবর পচা এরকম, মানে এই যে অনেক মাটির যে চুলা আছে, চুলার ছালি আছে, এই ছালিগুলো আমি দিয়েছি। এগুলা দিয়ে আমি জৈব সার দিই। আমি কিন্তু রাসায়নিক যে সারগুলো আছে এই সারগুলো কমই ব্যবহার করি। আমার যে অ্যালোভেরার গাছ আছে এগুলাতে কিন্তু আমি মানে অল্প করে কিন্তু গোবর যে সার আছে, গোবর সারগুলো দিয়ে দিলে অনেক মানে ভালো হয়। মানে আপনার অনেক গ্রোথ, কালার সব কিছুই ভালো হয়। আমার বাগানের এদিকে আছে আপনার কুমড়ো গাছ আছে একটি। কুমড়ো গাছ কিন্তু আমি কখনো অনেক ফুল আসছিল, ফুল আসার পরে কিন্তু কুমড়ো আমি ধরে নাই। কিন্তু ছাদে কিন্তু কুমড়ো কম হয়, মাটিতে কুমড়ো বেশি হয়। কুমড়ো গাছ আপনারা কখনো লাগাবেন না ছাদে। এটা আমার একটা ধারণা আছে, কুমড়ো গাছ কিন্তু লাগাইলে ছাদে হয় না। আমি অনেক দিন ধরে ট্রাই করতেছি, কিন্তু কুমড়ো আসে না, ফুল এসে জ্বরে যায়। এখানে আমার একটি ড্রাগন ফলের চারা আছে। ড্রাগন ফলের চারা কিন্তু এটা কিন্তু আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম, কিন্তু এই ড্রাগন ফলের ফল কিন্তু আসে না। ফল আপনার এরকম গরমের সিজনও আসে, শীতের সিজনও আছে ফল, কিন্তু ড্রাগন ফল কিন্তু আমি এই অনেক দিন হয়ে গেছে ড্রাগন ফল কিন্তু আসে নাই। আমি এটি যত্ন করে রাখতেছি, তবে আমি দেখা যাক আগামীতে আমি আশা করি ধরবে। আমি কিন্তু এই ড্রামগুলা যে টবগুলো আছে এগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি। আমি কিন্তু বাজার থেকে কিনে আনি নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো টব সিমেন্ট দেওয়ার তৈরি করা, এগুলো কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি খুবই অল্প টাকায়। চাল আর ছড় দিয়ে তৈরি করেছি। এগুলো কিন্তু আপনারা চাইলে বানাইতে পারবেন অল্প টাকায়। আমি কিন্তু আরেকদিন আপনাদেরকে আরেকটি ভিডিও দিব। আমি আরেকটি পিঞ্জিরা বানাবো মুরগির। এই মুরগির পিঞ্জিরা দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পিঞ্জিরাটা বানাইলাম। তবে যতই মরিচ গাছ থাকুক, আমার মরিচ গাছ কিন্তু একটাই, এটা কিন্তু বেস্ট মরিচ গাছ। এখানে কিন্তু অনেক মরিচ ধরে। এই মরিচ গাছটাই আমার খুবই ফেভারিট একটি মরিচ গাছ। এটা কিন্তু আমার খুব আউশের মরিচ গাছ, এটা আমার শখের মরিচ গাছ। এই মরিচ গাছে কিন্তু অনেক মরিচ ধরে। তবে আমার যে ছোট ছোট মরিচ গাছ আছে এগুলোতে ধরবে কিছুদিন পর, আপনাদেরকে অবশ্যই আমি ভিডিও দিব। এবারের মতো বিদায় নিচ্ছি। আপনারা আমাদের মাটির কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।